ধীরে ধীরে উন্নতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। পানি কমার সাথে সাথে ধরা দিচ্ছে ক্ষত চিহ্ন। ভেসে গেছে প্রায় হাজারো মাছের ঘের, বিনষ্ট হয়েছে প্রায় ১,৬৫৫ হেক্টর ফসলি জমি, বাড়িঘর হারিয়ে এখন নিঃস্ব হাজারো পরিবার। ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে বছর না পেরোতে ফের বন্যার কবলে পড়েছিল ফেনীর ৫টি উপজেলা। মুহুরী, কহুয়া, ছিলনিয়া নদীর ১৮২ কিলোমিটার দৈর্ঘ্যের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২১টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে একের পর এক জনপদ। জেলার সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যার পানি কমতে শুরু করেছে। অন্যদিকে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বেশ কিছু এলাকা। দীর্ঘ প্রতীক্ষার পর দেখা মিলেছে সূর্যের। বৃষ্টি বন্ধ হওয়াতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের পথে, তবে এখনো দুর্ভোগে দিন পার করছে হাজারো পরিবার। বাড়িতে ঘর গোছানোর জন্য দোকানের অবস্থা, দোকান আসতে পারিনি, দোকানের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বাড়ি ঘর কিছু নেই, বাড়ির জিনিসপত্র যা আছে সবে চলে গেছে মোটামুটি। এরপরে এখানে একটা হয়েছে ঘর ক্ষতি, ওইখানে পিছনে আরেকটা হয়েছে। যত ঘরের 2 বাচ্চা আছে তাড়াতাড়ি এগুলো বাড়ি চলে এসেছি, তো আমার তো মনে করেন সব চলে গেছে। ঘরের তো এখনো পানির জন্য আর কিছু করতে পারতেছি না, মানে যাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। রুজি নাই, রোজগার নাই, কারো লোক আমি কিয়া করবো। ফেনী জেলা প্রশাসক জানান, জেলা উপজেলা পর্যায়ে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত বরাদ্দ ও মজুত রয়েছে। বিদ্যুৎ সরবরাহ, মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও মোবাইল নেটওয়ার্ক সেবাদান প্রতিষ্ঠানের সঙ্গে জেলা প্রশাসকের পক্ষ থেকে সর্বাক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। জনগণের নিরাপত্তায় বন্যা কবলিত কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এখনো, তবে দ্রুত জনদুর্ভোগ নিরসনে কাজ করছে প্রশাসন। ২৪-এর ক্ষতচিহ্ন না ফুরোতে ২৫-এর আকস্মিক বন্যা অবাক করেছে ফেনীবাসীকে। ক্ষতি হয়েছে ফসলি জমি এবং মৎস্য খাত। স্থায়ী বাঁধ নির্মাণে ভাগ্য ফিরতে পারে ফেনীবাসীর, এমনটাই দাবি এবং প্রত্যাশা এখানকার ক্ষতিগ্রস্ত মানুষের। ইমরান হোসেন, বাংলাদেশ টাইমস।